দেখুন, আজকে পান্ডুয়া ব্লক আইনটিটিউসির নেতৃত্বে এসআইআর বিরোধী, মূলত এসআইআর যে পদ্ধতিতে শুরু হয়েছে এবং একটা এসআইআর করার জন্য যে সময় দরকার সেই সময় না দিয়ে 2 বছরের এসআইআর 2 মাসের মধ্যে করতে গিয়ে বাংলার প্রচুর বৈধ ভোটারের নাম তারা বাদ দেওয়ার চক্রান্ত করেছিল, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই দিল্লিতে মুভমেন্ট করেছেন, নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট সর্বশেষ যে লড়াইটা তৃণমূল কংগ্রেসের লড়াই ছিল, সেই লড়াইতে সিলমোহর দিয়েছে। আজকে আমরা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইনটিটিউসির নির্দেশে পান্ডুয়া ব্লক আইনটিটিউসির উদ্যোগে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে এবং এসআইআরের নাম করে মানুষকে যে হয়রানি করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এবং 26-এর নির্বাচনের সমস্ত শ্রমিক সমাজকে ময়দানে নামাবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা পান্ডুয়ার সুপার মার্কেট থেকে চারাবাগান পর্যন্ত আমরা বাইক পরিবহন কর্মীরা ছিলেন, সেখানে টোটো ভাইরা, টোটো চালক, অটো চালকরা তারা ছিলেন এবং সর্বস্তরের অর্গানাইজ আনঅর্গানাইজ সেক্টরের আমাদের আইনটিটিউসির সমস্ত কর্মীবৃন্দরা ছিলেন উপস্থিত। আমাদের ব্লক সভাপতি সহ শিল্পা থেকে শুরু করে সবাই এখানে আছে। আমরা চাই যে বিজেপি মুক্ত পশ্চিমবাংলা, বিজেপি মুক্ত ভারতবর্ষ। কারণ এই সাম্প্রদায়িকতার বিষ যেভাবে বিজেপি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, এ থেকে একমাত্র বাংলাই বাঁচাতে পারে। কারণ বাংলায় সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল, বাংলায় বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সবাই মিলে। আমাদের বাংলার যারা মনীষী রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আগামী দিনেও সেটাই দেখাবে। দাদা, বিরোধীরা বলছে যে এটা আপনাদের ক্ষমতা প্রদর্শন, শক্তি প্রদর্শন করছেন। ক্ষমতা আছে তাই প্রদর্শন করছে, বিজেপিরা করে দেখাক। তাহলে এই নিয়ে 3বার আপনাদের বিক্ষোভ কর্মসূচি? না, 3বার না, আমরা বিগত 7 তারিখ থেকে শুরু করেছি। আমাদের প্রক্রিয়া নিরন্তর চলবে। এই না যে আমরা ভোটের সময় রাজনীতি করতে এসে, আমরা সুখের পায়রা নই, আমরা পরিযায়ী পাখি নই, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। আমরা প্রতি বছর দেখবেন ব্লাড ডোনেশন ক্যাম্প কারা করে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। দেখবেন প্রত্যেকটা বছর, সারা বছর ধরে আমরা আইন মেনে সারা বছর ধরে কীভাবে মিছিল করতে আমরা দেখিয়ে দিই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমাদের শেখা। যারা বিজেপি বলছে যে তারা এলে এই টাকাটা পরিমাণ বাড়াবে এবং যুবকদের জন্য না, প্রথমে তো ওরা ভিক্ষে বলছিল, এখন বাড়াবে বলছে কেন? প্রথমে তো ভিক্ষে বলছিল, লক্ষ্মী ভান্ডার মানে এখন তারা এটাকে বাড়াবে। তার মানে কি, মানুষের মধ্যে যেটা এফেক্ট আছে, মানুষ যে উপকার পাচ্ছে, এটা বিজেপি নেতৃত্বও বুঝতে পারছে, তাই তারা বাড়ায় বলছে। আগে দিল্লিতে লক্ষ্মী ভান্ডার করে দেখাক। রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন দিল্লিতে মা বহিনদের জন্য টাকা দেবেন, মধ্যপ্রদেশে লাডলা বহিন করবেন, করেছে। বিহারেতে ভোটের আগে 10,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশ্বব্যাংক থেকে লোন নিয়ে, সেখানে তো ভোটের পর তো বুলডোজার চালিয়েছে। তাহলে বিজেপি মুখে বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখায়, তফাৎ হচ্ছে এই জায়গায়। পান্ডুয়ার ট্রেড ইউনিয়নে মিছিল, যারা ট্রেড ইউনিয়নকে ভালোবাসেন, যারা দলকে ভালোবাসেন, তারা সবাই এসছে। 2-1 নেতৃত্ব হয়, তার বিশেষ কোনো কাজ থাকতে পারে। আমার সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। হতেই পারে, পাল্টা না, সমস্ত নেতৃত্বরা আছে। একটা আজকে ট্রেড ইউনিয়ন করলো, কাল তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠন করবে, পশ্চিম মহিলা করবে, তারপর ছাত্র করবে, যুব করবে। আমাদের তো অনেক সংগঠন আছে, শাখা সংগঠন, গণসংগঠন, তারা তাদের কাজ করবে। পান্ডুয়াতে সঞ্জয় ঘোষও একজন লিডার, আনিসুল ইসলামও একজন লিডার, অসিত চ্যাটার্জিও লিডার, শিল্পারাও লিডার, সুমরাও লিডার। অর্থাৎ প্রত্যেকেই তো তার নিজের দায়িত্ব আছে, করতেই পারে, না করার কি আছে? না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনি ভোটের সময় দেখুন, আর লোকসভা ভোটে আমরা এখান থেকে এত ভোটে লিড করলাম। নির্বাচনের ঠিক আগে অন্য দল থেকে যে এই দলেতে যোগদান করছে, এইটা কি আরো বেশি করে একটা প্রভাব? দেখুন, আমাদের দল ভারতবর্ষের অন্যতম বৃহত্তম দল। এই দলেতে মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়ে বহু মানুষ এখানে যোগদান করবে। আমরা তাদেরকে অনুরোধ করব, তারা যেন পার্টির প্রতি মান সম্মান বজায় রেখে, পার্টির প্রতি শ্রদ্ধা অটুট রেখে তারা দলের হয়ে কাজ করবে, এটা আমরা কামনা করি। এবং আগামী দিন আশা করব আমরা সবাই মিলে একসাথে বিজেপিকে এখান থেকে তাড়াবো, সিপিএমকে তাড়াবো। 2026-এ বিজেপি বলছে 26-এ আটকে যাবে তৃণমূল, বিজেপির দুর্গে পড়ে দিতে হবে, কি বলে? 26 সালে বিজেপি বিরোধী দলনেতার তকমা পাবে না, এটা আপনাকে বলে রাখলাম, লিখে রাখলাম। নির্বাচনের পর আমাকে আবার ধরবে।